আজকে কথা বলবো হোপোনোপোনো প্রেয়ার নিয়ে। এই হোপোনোপোনো প্রেয়ারটা কি? ফার্স্ট অফ অল এটা হচ্ছে এক হাওয়াইন টেকনিক, যেটা দিয়ে মানুষের কাছ থেকে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা এই দুটোই একসাথে করা যায়, এবং এটা ভীষণ পাওয়ারফুল এই প্রেয়ারটা। এটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কেন করব এটা? কারোর সাথে জেনে অজানে বা অজান্তে ঝামেলা অশান্তি হয়েছে, বা কেউ আমার জন্যে কষ্ট পেয়েছে, বা আমি কারোর জন্যে কষ্ট পাচ্ছি। হয়তো কারোর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, তার সাথে আমার এখন বন্ধুত্ব খারাপ হয়ে গেছে। এবার সেও আমার বিষয়ে খারাপ কথা বলছে, আমিও তার বিষয়ে খারাপ কথা বলছি ডেলি বেসিস। এবার এইটা কন্টিনিউ হচ্ছে, আর এটার ফলে কি হয়ে যাচ্ছে, সম্পর্কটা তেতোই থাকছে। তারা যখন আমাদের বিষয়ে খারাপ কথা বলছে, সেই নেগেটিভ এনার্জি আমাদের হিট করছে, আমাদের যখন খারাপ কথা বলছি সেই এনার্জি ওদের হিট করছে। এটার জন্য জিনিসটা কোনোদিনও বেটার তো হবে না, উল্টে মনের মধ্যে অশান্তিটা বাড়তে থাকে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই প্রেয়ারটাকে করা হয়। যখন এই প্রেয়ারটা করা হচ্ছে সেই ব্যক্তির নাম নিয়ে, তখন কি হবে যে সেই ব্যক্তির সাথে সম্পর্কটা আস্তে আস্তে বেটার হবে। যেটা হবে যে তুমি তাকে ক্ষমা করে, তার ভুলের জন্য তুমি তাকে ক্ষমা করে দিচ্ছ, তাকে ক্ষমা করে দিলে তুমি ভালো থাকবে, তোমার মনে দুঃখ হবে না। এটা তার জন্য শুধু করছো না, আর তুমি যখন তার কাছ থেকেও ক্ষমা চাইছো, তাকেও একটা ব্লেসিংস পাঠাচ্ছ, তাকেও একটা এনার্জি সেন্ড করছো, সে আস্তে আস্তে তোমার বিষয়েও খারাপ কথা বলা বন্ধ করে দেবে, তোমার বিষয়েও বাজে কথা চিন্তা ভাবনা করা বন্ধ করে দেবে। এটা বেনিফিটটা কিন্তু হবে অ্যাকচুয়ালি তোমার। শুধুমাত্র এটা কোনো পার্সন টু পার্সন না, কোনো হয়তো সিচুয়েশন বেসিসে করে হতে পারে। কারোর সাথে কোনো ধরনের খুব মেন্টাল মলেস্টেশন বা ফিজিক্যাল মলেস্টেশন হয়েছে খুব বাজেভাবে, সে খুব ট্রমাটাইজ, সেই সিচুয়েশনের সাথে হোপোনোপোনো প্রেয়ার করা যায়। সেই সেলফটার সাথে চাইল্ডহুড সেলফের সাথে বা ইনার চাইল্ডের সাথে করা যায়। কার্মিক সিচুয়েশন, আমরা অনেকবার কর্মজীবনে মানে জীবনে জন্ম নিয়েছি, প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা কর্ম, সেই কর্মর ক্ষমা চাওয়ার জন্যও আমরা কিন্তু এটা করতে পারি। এটা কিন্তু কমপ্লিটলি একটা বাইরের টেকনিক, আর এই টেকনিকটাকে অনেকেই ভুলভাবে ইউজ করে থাকে যে সম্পর্ক খারাপ শুধু এটা করো না। তোমায় যখন এটা করবে মন থেকে করবে। যদি কারোর কর্ম খারাপ থাকে সে কী করবে, যে প্লিজ আমার যত কর্ম আছে আমাকে ক্ষমা করে দাও, আমি যদি কাউকে কোনো জন্মেতে আমি তাকে চোট পৌঁছেছি তাহলে সেটার জন্য আমাকে ক্ষমা করো। তো তার জন্য প্রেয়ার করবে, প্লিজ ফরগিভ মি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটাকে রিপিট করতে থাকবে, ডেইলি করবে। এই প্রেয়ারটা কিন্তু ম্যাজিকের মতন লাইফ চেঞ্জ করবে, মাইন্ডসেট চেঞ্জ করতে সাহায্য করবে, তোমার পয়েন্ট অফ ভিউ, ভেতরের কষ্ট দূর করতে সাহায্য করবে। করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো।